বাড়িতে মায়ের কাছে থাকলে কোনো কাজ করতেই ইচ্ছা করে না। ইচ্ছে করবেই বা কী করে? মা তো ঘুম থেকে ওঠার পর থেকে কোনো কাজই করতে দেয় না। পারলে বিছানায় এসে খাবারটা হাতে তুলে দিয়ে যায়। এইবার 5-6 দিনের মতো আমাদের বাড়িতে ছিলাম, কিন্তু সেইভাবে মা বাবাকে কোনো কিছুই রান্না করে খাওয়ানো হয়নি। বেশ কিছুদিন থেকেই ফেসবুকে, ইউটিউবে আম পোড়া চিকেনের এই রেসিপিটা চোখে পড়ছিল, কিন্তু বানাবো করে না আর সময় হয়ে উঠছিল না। গতকাল তো সেকেন্ড স্যাটারডে ছিল আর আমিও বাড়িতে ছিলাম, তাই মাকে বললাম তুমি সব রান্না সেরে নাও, তোমার রান্না সারা হয়ে গেলে পরে আমি চিকেনটা একটু আমার মতো করে রান্না করব। দুপুরে স্নান টান সেরে এসে এই সুন্দর নাইটিটা পরে নিলাম। নাইটিটা দেখতে খুব সুন্দর না? আমার তো ভীষণ পছন্দের নাইটিটা। বেশ অনেক দিন থেকেই নাইটিটা আলমারিতে পড়েছিল, পর্ব করে আর পড়া হয়ে উঠছিল না। এটা না আমি ফেসবুকে একটা পেজ থেকে এনেছিলাম। তোমাদের যদি লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি পেজের লিঙ্কটা দিয়ে দেব। এখন তোমাদেরকে একটা গল্প বলি। এমনিতে না আমাদের কারোরই চিকেন খেতে খুব একটা ভালো লাগে না। আমার মায়েরও খুব যে একটা ভালো লাগে তেমন না। মা বলে চিকেনের আলুটা হলেই নাকি মায়ের হয়ে যায়, চিকেন নাকি মায়ের খেতে বেশি ভালো লাগে না। কিন্তু গতকালকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মা আর আমি দুজনেই খেতে বসেছি, কিন্তু খেতে বসে মনে হলো ইস, আরেকটু চিকেন যদি থাকতো ভালো হতো। খুবই অল্প রান্না হয়ে গেছে। সত্যি রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমাদেরকে বলছি, যারা এখনও খাওনি এই রান্নাটা প্লিজ তাড়াতাড়ি খেয়ে নাও। এটা না খেতে খুব টেস্টি। আমি আম পোড়া চিকেনটা বানানোর জন্য আমগুলোকে আগে পুড়িয়ে নিয়েছি। আমি এখানে 2টো আমই ব্যবহার করেছি। আর তোমাদের ঝাল অনুযায়ী তোমরা বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর তার সাথে বেশি করে রসুন পুড়িয়ে নেবে। আমি এখানে 2টো রসুন পুড়িয়ে নিয়েছি। তারপরে আমের পাল্পটা বের করে মিক্সিতে আমের পাল্প, কাঁচা লঙ্কা পোড়া, রসুন পোড়া আর সামান্য একটু আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার সেই পেস্টটাকে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। সেই পেস্টটা ছাড়াও আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে দিয়েছি বেশ কিছুটা কাসুন্দি। আমের পাল্পের টকটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এতে বেশ কিছুটা মধু এড করেছি। লবণটা অবশ্যই তোমরা আন্দাজ মতো দিও। বেশ 7 ঘন্টার মতো মেরিনেশনে রেখে এইবার রান্নার পালা। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে দিয়ে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে একটু নরম হয়ে আসলে পরে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে এলে পরে ওটা গরম মশলা দিয়ে ফুটানো জলটাকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিলেই হয়ে গেল আম পোড়া চিকেন। রান্না শেষ করার পরে মা আর আমি একসাথে খেতে বসে পড়লাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।